নমস্কার সকলকে সকলকে আবারও স্বাগতম জানাই কোরাজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে তোমাদের সামনে থার্ড সেমিস্টারের বেঙ্গলি জেনারেল সাবজেক্টের প্রথম ইউনিট থেকে 2 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথম ইউনিট থেকে কি কি কোশ্চেন বলা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেগুলা কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলা যদি তোমরা দেখে যাও তাহলে অবশ্যই আশা রাখছি তোমরা এক্সামে কমন পাবে, ঠিক আছে। তাছাড়া আরেকটি কথা তোমাদের ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমরা অবশ্যই 10 মার্কের কোশ্চেন গুলা খুব ভালো করে দেখে যাবে, কারণ বেঙ্গলিতে অনেকগুলা টপিক হয়, সেখানে 2 মার্ক গুলা ঘুরিয়ে আসতে পারে। তাহলে তোমরা প্রত্যেকটি যে নায়ক নায়িকা চরিত্র আছে তোমরা চরিত্রগুলা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তাহলে 2 মার্কের গুলা 100% কমন পাবে। তাছাড়া ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো তো দেখবেই, সেখান থেকে তোমাদের অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেন তোমরা দেখবে সেটা হচ্ছে, চাকরিতে যোগ্যতার পরিচয় দিতে পারায় দীনবন্ধু সরকারের কাছ থেকে কোন পুরস্কার লাভ করেন? এই প্রশ্নটা তোমরা সর্বপ্রথমে দেখবে। প্রশ্নটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন আমাদের। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা সর্বপ্রথমে দেখে রাখবে। তারপর যে প্রশ্নটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দীনবন্ধু নীলদর্পণ নাটকে নিজের নাম ব্যবহার করেননি কেন? ঠিক আছে, এটা 2 নম্বর প্রশ্ন। তোমরা 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, নীলদর্পণ কোথায় প্রথম অভিনীত হয়, কখন? ঠিক আছে, এই 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখবে, ঠিক আছে। তারপর 4 নম্বর কোশ্চেন আছে। তো আমি যদি এক এক করে সবগুলা বলতে যাই তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, তাহলে আমি সবগুলা বলছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তারপর আমরা আসি নেক্সট পেজে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলা করতে হবে সেখানে প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কোশ্চেনে তোমাদের সমানভাবে পড়তে হবে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, নাটকের সূচনায় কোন গ্রাম জ্বালানোর কথা আছে? ঠিক আছে, কার উদ্যোগে সেই গ্রাম জ্বালানোর প্রমাণ হয় এবং কে সাজা পায়? ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেই প্রশ্নটা তোমরা খুবই ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে তোমরা দেখাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নম্বরটা। তারপর আদুরিকে তার স্বভাব কেমন ছিল, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রশ্নটি দেখে রাখবে। তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা বাকিগুলা দেখে রাখবে, ঠিক আছে। আমি যদি এক এক করে বলতে লাগি তাহলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে। যেমন 10 নম্বর আরেকটি প্রশ্ন আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে রাখবে। 10 নম্বরটা, নবীন মাধবকে 300 টাকা দেবার কথা কে পত্র দিয়ে জানিয়েছিলেন? ঠিক আছে, এই প্রশ্নটা। তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট পেজ। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলা পড়তে হবে সে প্রশ্নটা হচ্ছে, সবগুলাই পড়তে হবে, তো কোনগুলো আমি এদের থেকেও এখান থেকেও যেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগ দিয়ে দেব। এখান থেকে তোমরা 13 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর কোশ্চেনটা শিখবে, কোন গ্রামে দীনবন্ধু মিত্রের জন্ম হয়, তাহার পিতার নাম কি ছিল? ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ভালো করে দেখে রাখবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। তারপর সবগুলো তোমরা দেখবে। আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমাদের টোটাল 18টি দিয়েছি, ঠিক আছে। এই ইউনিট থেকে টোটাল 18টি কোয়েশ্চন দেওয়া হয়েছে। তোমরা এই 18টি কোয়েশ্চন যদি দেখে যাও আশা রাখছি তোমরা অবশ্যই এক্সামে কমন পাবে প্রথম ইউনিট থেকে, ঠিক আছে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে পিডিএফ আকারে আমি কোয়েশ্চনগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, অথবা তোমরা এক এক করে স্ক্রিনশট নিয়ে নেবে এবং বাড়িতে সেগুলা প্র্যাকটিস করবে, ঠিক আছে।
তো আমাদের 18 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটকের ভূমিকায় প্রথম দুটি পংক্তি উল্লেখ করো। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ দুইটা আসতে পারে। তাছাড়া তোমরা বইয়ের 10 মার্কের কোয়েশ্চেন গুলা ভালো করে দেখে যেও, সেখান থেকে পড়বে। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি বাকিগুলা ইউনিটও এক এক করে আপলোড করে দেবো। ঠিক আছে।